মোহাম্মদ শাহরুল ইসলাম। সুন্দর একটি নাম আপনার ভাইজান, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্যই হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। সত্যি ভাইজান, আপনি যে সাংঘাতিক একটি সাহসী মানুষ সেটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্ব মরণ যুদ্ধ। তো অনেকেই বলছে যে এই বিশ্বযুদ্ধে এই পৃথিবীর বুকে এমন কিছু ক্ষয়ক্ষতি হবে যা ছোটোখাটো একটা কিয়ামত হয়ে যাবে। আবার অনেকেই বলছে এই পৃথিবীর মানব সম্পদগুলি চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এবং অনেক বিশ্লেষক বলছে যে এই যুদ্ধটি ধর্মীয় দিক দিয়ে এগোচ্ছে বেশি দ্রুত। তো যদি একটি ধর্মীয় যুদ্ধর দিকে এগিয়ে যায় তাহলে দেখা যাচ্ছে মুসলমান এবং ইহুদিদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। তা আসলে আপনার আইডিয়াতে একটু জানাবেন যে আসলে এই যুদ্ধে জয় বা পরাজয় কার হতে পারে? মুসলমানদের কি হতে পারে? জয় হতে পারে। সুন্দর ভাইজান, চমৎকার। তো যেহেতু আপনি খুব সাহসিকতার সহিত বললেন যে মুসলমানদের জয় হবেই, তো আসলে আপনার কোন আইডিয়াতে এটা মনে হচ্ছে যে আসলে জয় মুসলমানদেরই হবে? অবশ্যই কিছু একটা আপনি ভেবেছেন। হ্যাঁ, সবারই মন মানসিকতা প্রাকৃতিকের দিকে অর্থাৎ আল্লাহ রাসুলের দিকেই তারা ধাবিত হচ্ছে, যার কারণে আর আমার দৃষ্টিকোণ থেকে যে ইসলামের জয় হবে নিশ্চয়। নিশ্চয়। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আপনি বলেছেন যদি এই বিশ্বের মুসলমানরা যদি আল্লাহর প্রতি ধাবিত হয়ে যদি তারা যুদ্ধর অংশগ্রহণ করে তাহলে হয়তো মুসলমানদেরই জয় হতে পারে বলে আপনি আইডিয়াতে আপনি বললেন। অসংখ্য ধন্যবাদ ভাইজান, আপনি যে সত্যি একজন সাহসী মানুষ। আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করবো আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি সারা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে জায়গা করে নেবে। অসংখ্য ধন্যবাদ। সালাম আলাইকুম।